নমস্কার কুম্ভ রাশির বন্ধুরা, এখন জেনে নিন এই সপ্তাহে আপনাদের ক্যারিয়ার, লাভ, ফিন্যান্স, হেলথ এবং মানসিক অবস্থা কেমন থাকবে। প্রত্যেকটা দিনে নক্ষত্র পরিবর্তন এবং গ্রহের গোচর ভিত্তিক সাপ্তাহিক রাশিফল 15 মার্চ থেকে 21 মার্চের মধ্যে। অ্যাকোয়ারিয়াস উইকলি হরোস্কোপ। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ থাকবে। আপনার নিজ রাশিতে অবস্থানরত বুধ দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে শক্তিশালী করবে। একই সময় শনি, সূর্য, শুক্র আর নেপচুনের সংযোগ সৃজনশীলতা, আধ্যাত্মিক চিন্তা ও সম্পর্কের ক্ষেত্রে নতুন উপলব্ধি এনে দিতে পারে। অন্যদিকে মঙ্গল আর রাহুর সংযোগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো বা মানসিক চাপ তৈরি করতে পারে, তাই বিচক্ষণতা জরুরি। চন্দ্র এই সপ্তাহে ধারাবাহিকভাবে শ্রাবণা নক্ষত্র থেকে অশ্বিনী নক্ষত্রে গমন করবে, যার ফলে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রভাব পড়বে। 15 মার্চ শ্রাবণা নক্ষত্র। এই দিনটি পরিকল্পনা ও ভবিষ্যৎ চিন্তার জন্য শুভ। কর্মক্ষেত্রে নতুন ধারণা বা প্রজেক্ট নিয়ে আলোচনা হতে পারে। 16 মার্চ ধনিষ্ঠা নক্ষত্র। আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগের বিষয় আলোচনা হতে পারে। বন্ধু বা সহকর্মীর সাহায্য পেতে পারেন। 17 মার্চ শতভিষা নক্ষত্র। এই দিনে আত্মবিশ্লেষণ গুরুত্বপূর্ণ। মানসিকভাবে কিছুটা সংবেদনশীলতা অনুভব করতে পারেন, তবে ধ্যান বা আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন। 18 মার্চ পূর্ব ভাদ্রপদ। সৃজনশীল কাজ বা গবেষণামূলক কাজের জন্য শুভ দিন। নতুন পরিকল্পনা বা নতুন উদ্যোগ শুরু করার ইঙ্গিত রয়েছে। 19 মার্চ উত্তরা ভাদ্রপদ। কর্মক্ষেত্রে স্থিরতা আসবে। আপনার অভিজ্ঞতা অন্যদের কাছে মূল্যবান হয়ে উঠতে পারে। 20 মার্চ রেবতী নক্ষত্র। ভ্রমণ, যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের জন্য অনুকূল দিন। নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। 21 মার্চ অশ্বিনী নক্ষত্র। সপ্তাহের শেষ দিনটি শক্তি ও উদ্যম নিয়ে আসবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি শুভ সময় হতে পারে। এই সপ্তাহে অ্যাকোয়ারিয়াস উইকলি হরোস্কোপ অনুযায়ী আপনার ধৈর্য ও পরিকল্পনা শক্তি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যাকোয়ারিয়াস উইকলি লাভ হরোস্কোপ। এই সপ্তাহে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আবেগ, বোঝাপড়া ও নতুন অনুভূতির সংমিশ্রণ দেখা যেতে পারে। সূর্য, শুক্র আর নেপচুনের সংযোগ আপনার অনুভূতিকে আরও গভীর ও সংবেদনশীল করে তুলবে। সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্টিকতা বাড়বে, তবে কিছু ক্ষেত্রে অবাস্তব প্রত্যাশাও তৈরি হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য সপ্তাহের প্রথম ভাগ বেশ ইতিবাচক। শ্রাবণা ও ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্রের অবস্থান আপনাকে সঙ্গীর সঙ্গে গভীর আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ করে দেবে। মাঝামাঝি সময়, বিশেষ করে শতভিষা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিছু ভুল বোঝাবুঝি বা আবেগজনিত দ্বন্দ্ব হতে পারে, কারণ মঙ্গল, রাহু আর বুধের সংযোগ কথাবার্তার তীক্ষ্ণতা আনতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সহানুভূতি জরুরি। যারা অবিবাহিত তাদের জন্য এই সপ্তাহে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রেবতী ও অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের গমন আকস্মিক আকর্ষণ বা নতুন সম্পর্কের সূচনা ঘটাতে পারে। বিবাহিত জীবনে সপ্তাহের শেষ ভাগে সম্পর্ক আরও উষ্ণ ও ঘনিষ্ঠ হতে পারে। সঙ্গীর সঙ্গে ছোট ভ্রমণ বা সময় কাটানো সম্পর্ককে আরও মজবুত করবে। সার্বিকভাবে অ্যাকোয়ারিয়াস লাভ হরোস্কোপ অনুযায়ী এই সপ্তাহে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে সম্পর্কের সাফল্যের চাবিকাঠি। অ্যাকোয়ারিয়াস উইকলি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস হরোস্কোপ। কর্মক্ষেত্র ও ব্যবসায়িক দিক থেকে এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য সম্ভাবনাময়। আপনার রাশির অধিপতি শনি ধৈর্য, পরিকল্পনা
ও দীর্ঘমেয়াদী সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। শ্রাবণা নক্ষত্রে সপ্তাহের সূচনা আপনাকে নতুন পরিকল্পনা বা প্রকল্পের বিষয় চিন্তা করতে উদ্বুদ্ধ করবে। আপনার দক্ষতা ও অভিজ্ঞতা সহকর্মীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ধনিষ্ঠা ও শতভিষা নক্ষত্রে চন্দ্রের গমন টিম ওয়ার্ক ও প্রযুক্তি সম্পর্কিত কাজে সাফল্য এনে দিতে পারে। যারা আইটি, গবেষণা, শিক্ষা বা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য এটি বিশেষভাবে শুভ সময়। তবে মঙ্গল, রাহু আর বুধের সংযোগ কর্মক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করা জরুরি। ব্যবসায়ীদের জন্য পূর্ব ভাদ্রপদ ও উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের সময় নতুন চুক্তি বা ব্যবসায়িক প্রকল্পনা শুরু করার সুযোগ আসতে পারে। বিদেশ বা অনলাইন ব্যবসায়িক যোগাযোগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিকে রেবতী ও অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের অবস্থান কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা নতুন দায়িত্ব এনে দিতে পারে। সার্বিকভাবে অ্যাকোয়ারিয়াস ক্যারিয়ার হরোস্কোপ ইঙ্গিত করছে যে এই সপ্তাহে ধৈর্য ও পরিকল্পনা বজায় রাখলে দীর্ঘমেয়াদী বড় সাফল্যের ভিত্তি তৈরি হতে পারে। অ্যাকোয়ারিয়াস উইকলি ফিন্যান্স হরোস্কোপ। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি মাঝারি হলেও পরিকল্পনা করলে লাভজনক হতে পারে। শনি ও সূর্যের প্রভাব আপনাকে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। সপ্তাহের শুরুতে শ্রাবণা ও ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্রের অবস্থান অর্থ সংক্রান্ত পরিকল্পনা ও সঞ্চয়ের বিষয় সচেতনতা বাড়াবে। আপনি নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। শতভিষা নক্ষত্রে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, বিশেষ করে প্রযুক্তি বা ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ ও উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্রের গমন অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে ইঙ্গিত করছে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন আয়ের পথ তৈরি হতে পারে। সপ্তাহের শেষ দিকে রেবতী ও অশ্বিনী নক্ষত্রে অর্থনৈতিক সুযোগ বাড়তে পারে। কোনো পুরনো বিনিয়োগ বা আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে অ্যাকোয়ারিয়াস ফিন্যান্স হরোস্কোপ বলছে যে বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করলে ভবিষ্যতের আর্থিক উন্নতির পথ খুলে যেতে পারে। অ্যাকোয়ারিয়াস উইকলি হেলথ হরোস্কোপ। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। শনি ও নেপচুনের প্রভাব আপনাকে আধ্যাত্মিকতা ও ধ্যানের দিকে আকৃষ্ট করতে পারে, যা মানসিক শান্তি আনবে। সপ্তাহের শুরুতে শ্রাবণা নক্ষত্রে চন্দ্র মানসিক একাগ্রতা বাড়াবে। ধ্যান, যোগব্যায়াম বা প্রার্থনা করলে ইতিবাচক ফল পাবেন। ধনিষ্ঠা ও শতভিষা নক্ষত্রে কিছুটা ক্লান্তি বা অনিদ্রা সমস্যা হতে পারে। কাজের চাপ কমিয়ে বিশ্রাম নেওয়া জরুরি। পূর্ব ভাদ্রপদ ও উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শরীরের শক্তি ধীরে ধীরে বাড়বে। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে ভালো ফল পাবেন। সপ্তাহের শেষ দিকে রেবতী ও অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের গমন নতুন উদ্যম ও শক্তি এনে দেবে। ছোটখাটো ভ্রমণ বা প্রকৃতির কাছে সময় কাটানো মানসিক প্রশান্তি দিতে পারে। সার্বিকভাবে অ্যাকোয়ারিয়াস হেলথ হরোস্কোপ ইঙ্গিত করছে যে এই সপ্তাহে মানসিক শান্তি ও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখলে আপনি শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী অনুভব করবেন। এখন দেখে নেব কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফলের সারাংশ এক নজরে। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রধান মন্ত্র হবে ধৈর্য, পরিকল্পনা ও আত্মবিশ্বাস। গ্রহগত অবস্থান আপনার জীবনে নতুন উপলব্ধি ও সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আপনারা প্রতিদিন আপনাদের সাপ্তাহিক রাশিফল সময়ের মধ্যে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটা অন করে দিন। নমস্কার।